ফুটবলের কিট স্পন্সর দৌড় মোটামুটি দৌড়ের উপরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কেন আমি এটা বলছি দেখেছেন নিশ্চয়ই। আগের দিন যখন বাংলাদেশ ফুটবল দল সৌদি আরব গেছে, যাওয়ার আগে খেলোয়াড়রা যখন এরকম বিমান জার্নিতে সাধারণত খুব ক্যাজুয়াল পোশাকেই যায়। তো সে যে ট্রাউজার পরে যাবে সেই ট্রাউজার দৌড় সরবরাহ করতে পারেনি বা করেনি, যে কারণে ফুটবল ফেডারেশনকে লাস্ট মুহূর্তে নিজেরা কিনে নিজ দায়িত্বে কিনে ফুটবল খেলোয়াড়দেরকে দিতে হয়েছে, তারা পরে সেটা গিয়েছে। একই কাণ্ড হয়েছিল মেয়েদের বেলাতেও। এবং এই সবের জন্য আসলে দৌড়কেই দায়ী করবেন নাকি ফাহাদ করিমকে দায়ী করবেন? কারণ এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তিনি। আবার এই বিষয়ক মানে কি বলবো, যখন চুক্তি হয় তাদেরকেই তিনি সমন্বয় করে নিয়ে এসেছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে দৌড়ের উপরে যতটা না দোষ বর্তায়, তার চেয়ে বেশি বর্তায় হচ্ছে ফাহাদ করিমের উপরে। কারণ তিনি যে চুক্তি করেছেন সেই চুক্তির মধ্যে বড়সড় একটা গলদ রয়ে গেছে। যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে মাংনায়, এটা তো চুক্তির দিনই বলেছে তারা কোনো টাকা দিচ্ছে না, শুধুমাত্র জার্সি লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। আবার ওই দিন তো অনেক বড় গলায় আমরা শুনলাম যে তারা ইনার গার্মেন্টস সহ সবকিছুই দেবে। মানে এখন পর্যন্ত জার্সিটাই ঠিক মতো দিতে পারেনি, তারা ইনার গার্মেন্টস দেবে। এটা হাস্যকর। এবং ওই যে বললাম যে মাংনার চুক্তি হয়েছে, মাংনার চুক্তি হলে কি হয়, যে আমি আপনাকে দিচ্ছি, দিলে আমার প্রচার হবে, না দিলে প্রচার হবে না, এই তো ব্যাপারটা। তো খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে গরজ থাকবে না। অথচ আমি যদি একটা কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হই যে হ্যাঁ আমার কোম্পানির এই ব্র্যান্ডটা খেলোয়াড়দের কাছে যাবে বা অমুক প্রতিষ্ঠানের কাছে যাবে, আমি আগে থেকে তাদেরকে টাকা দিলে আমার ভেতরে কিন্তু গরজটা থাকে যে হ্যাঁ আমি টাকা ইনভেস্ট করেছি, আমাকে কিন্তু এখন এটা আমার প্রচারটা পেতে হবে। তো ওই গরজটা তো দৌড়ের মধ্যে নাই, থাকবে না, এটাই স্বাভাবিক। তো ফাহাদ করিম যেটা করেছে এটা ফুটবলের জন্য একটা ক্ষতি করেছেন। আগামী দিনে বড় কোনো কোম্পানির সাথে চুক্তিতে যাবেন, তখন তারা কিন্তু এই পলিসি অনুসরণ করবে, ভাই আপনি আগের চুক্তি এইভাবে করেছিলেন, আমরা কিন্তু এই যে শুধুমাত্র এগুলোই সরবরাহ আপনাদের কোনো দেবো না। মানে পৃথিবীতে যে চুক্তি হয় না সেই ফাহাদ করিম সেই চুক্তিটা করেছেন। আবার ফাহাদ করিম এমন একটা ব্যাখ্যা দিয়েছেন যে চুক্তির পরে দ্রুততম সময়ের মধ্যে দুটি ট্যুর হওয়ার কারণে আসলে তারা ম্যানেজ করতে পারেনি, আগামীতে এটা ঠিক হয়ে যাবে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথা যদি বলা হয়, এটা হাস্যকর মনে হয়। কেন হাস্যকর মনে হয়? বাংলাদেশের গার্মেন্টস শিল্প এতটাই দক্ষ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি এখন কোনো একটা জার্সি বা কোনো একটা প্রোডাক্টের অর্ডার দেবেন, আপনাকে 8 থেকে 9 ঘন্টার মধ্যে আপনি কত হাজার জার্সি চান, কত হাজার প্রোডাক্ট চান, সবকিছু নিয়ে আসা সম্ভব। এটা শুধুমাত্র যদি সদিচ্ছা থাকে। তার মানে দৌড় এবং ফাহাদ করিমের এই চুক্তির মধ্যে সদিচ্ছার বড় অভাব আছে বা বড় একটা গলদ আছে, এই কারণে এটা সম্ভব হয়নি। আবার অবাক হলাম এই যে দৌড় যে জার্সি দিচ্ছে বা মানে বিভিন্ন ধরনের এখন যেগুলো তারা এখন পর্যন্ত সরবরাহ করেছে, সেখানে একটা খুব অবাক করার এই দেখেন, এই যে খেলোয়াড়রা কালকে যখন মানে আগের দিন যখন গিয়েছে বিমানবন্দরে, তাদের যে গেঞ্জিটা সাদা রঙের গেঞ্জিটা, এর আগের ইয়েতে দেখলাম যে বাম পাশে ফুটবল ফেডারেশনের লোগো ছিল এবং একটা প্রতিষ্ঠানের এরকম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের লোগো যখন যে পাশে থাকে এটা কখনো সরানো হয় না। কিন্তু হঠাৎ দেখলাম দৌড় চলে এসেছে এই পাশে, ফুটবল ফেডারেশনের লোগো চলে গেছে ওই পাশে। তো এই যে দৌড়ের মধ্যে আছে বা ফুটবল ফেডারেশনকে দৌড়ের মধ্যে রেখেছে, এটা তো খুবই লজ্জাজনক ফুটবলের জন্য। এটা কি ফাহাদ করিম বুঝতে পারেন? ফাহাদ করিম তো এই যে কয়েকদিন আগে দেখলাম মানে একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছিলেন যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এইগুলো নিয়ে বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখন ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল ফেসবুক, সেখানে যে রিলস গুলো বা অন্যান্য কর্মকাণ্ড দেখছে, এটা কিন্তু শুধুমাত্র একজন সাদমান সাকিবের ওরই কৃতিত্ব বলবে, এটা অন্য কোনো কৃতিত্ব না। ছেলেটা দুর্দান্ত কাজ করছে জন্য আমরা ভালো কিছু প্রোডাকশন দেখতে পাচ্ছি। কিন্তু ফাহাদ করিমের প্রশ্নের জায়গাটা আমার অন্য জায়গায়। তিনি তো মেয়েদের সাথে দুবাইতে গিয়েছিলেন, মেয়েরা দুটো ম্যাচ খেলো আরব আমিরাতের সাথে। তিনি যে কোম্পানির মালিক স্বত্বাধিকারী কে স্পোর্টস, তার জন্য এরকম একটা ম্যাচ লাইভ কাভারেজ দেয়, এটা হচ্ছে নস্যির ব্যাপার। তিনি চাইলেই হতেন, কিন্তু সেটা চাননি। অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওই ম্যাচটা দেখতে চেয়েছিল। তিনি এমনও ধরলাম যে কে স্পোর্টস বা এত বড় সড়ো আকারে দরকার নেই। আপনি দুবাইতে বসে আছেন, দুবাইয়ের এমন কোন প্রতিষ্ঠানে, যে কোনো একটা প্রতিষ্ঠানকে অল্প কিছু টাকা দিলে দুটো ক্যামেরা দিয়ে ওই ম্যাচ লাইভ করা সম্ভব ছিল ফেসবুকের অফিসিয়াল পেজে, এবং সেটা কিন্তু অনেক মানুষ দেখতো, মানুষ উপকৃত হতো। সেই কাজটুকুই আপনি করতে পারেননি, অথচ মুখে এত বড় বড় কথা বলেন। এইসব মিথ্যা প্রতিশ্রুতি, এইগুলো দিয়ে আসলে লাভ নেই। বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশের ফুটবল প্রেমীদের যেভাবে বোঝাতে চান, এটা বোঝানোটা মুশকিল। আগে ফুটবলকে ভালোবাসুন, ফুটবলের জন্য কাজ করুন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধু এদিক ওদিক এইভাবে ফুটবলকে ডোবানোর দরকার নেই।